নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা বাংলার যুব শক্তি প্রকল্প নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইছো, তোমাদের একটা কথা জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গ সরকারের এই যে যুব শক্তি প্রকল্প নিয়ে এখন বিভিন্ন কথা উঠে আসছে। কেউ কেউ বলছেন যে এই জুন মাস থেকেই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে, আবার কেউ কেউ বলছেন না, জুলাই থেকে যুবশক্তি প্রকল্প চালু হবে। তো এখন বর্তমান কি পরিস্থিতি বা আপডেট যুবশক্তি নিয়ে, সেটাই এই ভিডিওতে বলবো। দেখো, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের একমাত্র সম্বল হচ্ছে তাদের শিক্ষা। ঠিক আছে, শুধুমাত্র পড়াশুনোর উপর ভিত্তি করে কাজ না পাওয়ার ফলে আজ তারা কিন্তু এমন এক অবস্থায় রয়েছে যাতে তাদের হাতে কিন্তু কাজ নেই, এবং তার জন্য তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের উপর নির্ভরশীল। এখন এই ৩,০০০ টাকা, অর্থাৎ মাসিক যে ৩,০০০ টাকার ভাতা, সেই যুবশক্তি প্রকল্পের এই ভাতার উপর অনেক বেকার যুবক যুবতীদের আশা রয়েছে। 22 তারিখ, জুন মাসের 22 তারিখ এমন একটা দিন, সেই দিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু বাজেট তৈরি হতে পারে, এবং সেই বাজেটের উপর ভিত্তি করে পরবর্তীকালে যুবশক্তি বা যুবশ্রী প্রকল্পের যে রূপরেখা, সেটা কিন্তু তৈরি হতে পারে। তাই আমাদেরকে আরও কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে। অন্ততপক্ষে জুন মাসের 22 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে যুবশক্তি প্রকল্পের এই অনুদানের টাকার জন্য। ঠিক আছে, দেখো, শুধুমাত্র যে যুবশক্তি ৩,০০০ টাকা এমনটা নয়, রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন যে প্রতিযোগিতামূলক প্রকল্প হয় রাজ্য এবং কেন্দ্রের, যেমন এসএসসির পরীক্ষা হয়, টেটের হয়, রেলের হয়, WBCS হয় ইত্যাদির প্রস্তুতির সহায়তার জন্য যারা যোগ্য আবেদনকারী তাদের এককালীন 15,০০০ টাকা দেওয়ারও একটা বিশেষ গাইডলাইন তৈরির পরিকল্পনা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে, এবং সে বিষয়ে তারা কিন্তু সেটা তাদের যে ম্যানিফেস্টো সেখানেও কিন্তু জানিয়েছিল। ফলে যা যুবকদের কোচিং এবং বইপত্র কেনার ক্ষেত্রে সাহায্য করবে। তাই আমি বলবো তোমরা আরও কিছুটা দিন ওয়েট করো। ঠিক আছে, এখনই খুব বেশি তোমাদের চিন্তা করার কারণ নেই। নতুন পোর্টালের কাজ চলছে, পোর্টাল তৈরি হোক, পশ্চিমবঙ্গের যে নিজস্ব বাজেট সেই বাজেটটা পেশ হোক, তারপরে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই কিন্তু জানিয়ে দেব। এখনও পর্যন্ত এটাই আপডেট যে তোমাদেরকে এখনও কিন্তু অপেক্ষা করতে হবে, মিনিমাম এই মাসটা তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরেই তোমাদের কিছু জানা যাবে। ওকে, আমি প্রত্যেক দিনের আপডেট শেয়ার করব। ধন্যবাদ।